বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পাইলস রোগে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে নানাবিধ কারণে আমাদের মাঝে এই পাইলস রোগটি হতে পারে। এবং দেখা যাচ্ছে যে আমাদের গ্রহদ্বারে যদি প্রচুর পরিমাণে কৃমিজনিত কোনো উপসর্গ অত্যাধিক পরিমাণে থাকে কিংবা আমাদের মাঝে যদি কোষ্ঠকাঠিন্যতা থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই পাইলস রোগটি দেখা দিতে পারে। সেভরিওয়ান, এই রোগটি আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হলো অন্তবলী পাইলস আর একটি হলো বহুবলী পাইলস। আবার আমাদের মাঝে বংশগত কারণেও এই পাইলস রোগটি হতে পারে। সেভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি, তেমন দেখা যাচ্ছে যে প্রচুর কোষ্ঠকাঠিন্যতা থাকে এবং পায়খানা সহজে বের হয় না এবং অল্প বের হয় এবং সাথে রক্ত মিশ্রিত ব্যথা জলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্লোসোনিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের সহজে পায়খানা বের হতে চায় না এবং প্রচুর কোমর ব্যথা করে এবং পায়খানা ঘদার জলে ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এক্সক্লুসিভ মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয়, প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ থাকে এবং গহদার প্রচুর জলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড-নাইট্রিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি, ক্যালকুলিয়া ফ্লোর 6-এর 4টি বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ম্যাকফস 6-এর 6x 4টি বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে পাইলস রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং কিছু নিয়ম আমরা মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে ওষুধ চলাকালীন অবস্থায় আমরা মশলা জাতীয় এবং খাবার আমরা দ্রুত খাবো না এবং দেখা যাচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে পানি সেবন করবো। এতে করে আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।